বোমা বারুদ বাংলা সবই যেন এক সারিতে। চৌঠা জুন নির্বাচনের ফল প্রকাশের আগে দিকে দিকে সন্ত্রাসের ঘটনা, কখনো আক্রান্ত শাসক দল, কখনো বা আক্রান্ত বিরোধীরা। পথে প্রচারে খবর খুঁজতে এবার গোটা বাংলা। সাথে ভোটের পথেতে আজ চলে এসেছি মেদিনীপুর। নতুন কেন্দ্র দিদি, তার মাঝখানে টানা প্রচার এবং দেখলাম প্রচারের মধ্যে সমস্ত গ্রামীণ প্রত্যন্ত প্রান্তগুলো ঘুরে দেখাচ্ছ, প্রায় একদম ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে রাদার। হ্যাঁ, তো কিরকম মনে হচ্ছে, কি অবস্থায় রয়েছে এখানকার মানুষ? দেখুন, মানুষ মানে এখানে এত উচ্ছ্বাস, এবং আমার মনে হয় শুধু মেদিনীপুর লোকসভা নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ওই একটি মানুষের জন্য, সে হচ্ছে নরেন্দ্র মোদী। যেভাবে সময়ের দাবি, সেই সময়ের দাবি অনুসারে যদি ঠিকঠাক স্ট্র্যাটেজিগুলো নেওয়া যেত, কম ঐতিহাসিক ভুল করা যেত, আজ অনেক অনেক বড় একটা জায়গায় হয়তো সিপিআইএম আবার চলে যেত। একটা সময় ৬২টা এমপি ছিল আমাদের, আপনাদের দেশে। এখনকার সময় এখনকার বিষয় নিয়ে কথা বলতে হবে। কবে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে ভাত খেয়েছিলাম, সেটা এখন খাচ্ছি না, তাই হাতটা একটু শুকে দেখি, এরকম রাজনৈতিক দর্শনে আমরা বিশ্বাস করি না। আপনার প্রতিপক্ষকে নিয়ে আপনার কি অবস্থান রয়েছে? ওর সঙ্গে পরিচয় নিয়ে আমি দেখতাম একটু মানে পক্ষ ছোঁড়া, সেইভাবেই কথা বলে, সেরকমই কথা বলে। তো এছাড়া আর কি বলবো, আমি এসব প্রতিপক্ষ সম্বন্ধে আর কোনো মন্তব্য করতে রাজি নেই। বাইকে আমরাও সফর সঙ্গী, বাইকে উঠে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি নিজে, আমরাও পিছপা হচ্ছি না। এই মজাটা সত্যি অন্যরকম, কারণ মানুষ তারা এই অভূতপূর্ব মিছিলে, তারা এই রোদকে উপেক্ষা করে রয়েছেন, সেই সঙ্গে আমরাও রয়েছি। Sleep, my child, sleep. The world is too dirty a place. Humanity has run out of ideas, counting the dollars and the euros on how we can make peace. It's too expensive, and I couldn't afford peace. So I tried to escape. The boat capsized, and there were no fancy life jackets inside. The boat to Greece was my only hope. বাড়ির ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে সায়রা শাহ হালিমের প্রচার গাড়ি, তৈরি রয়েছে সায়রা শাহ হালিমের প্রচার শুরু হওয়ার জন্য। কিন্তু এখানে সংখ্যালঘু তোষণের কথা ওঠে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তারা আবার জোট শরিক আপনাদের। মমতা ব্যানার্জি কম্পিটিটিভ কমিউনালিজমতে এনগেজ করছে, এটাই আমি ভাবছি। আপনি যা দেখছেন, ওনার ভারতীয় জনতা পার্টির সাথে একটু কম্পিটিশনের ব্যস্ত হয়ে যাচ্ছে। আমার একটা ব্রেকফাস্ট বা প্রাতরাশের টেবিল, আর এখানে এই টেবিলে আমাদের সঙ্গে মুখোমুখি তাপস রায়, কলকাতা উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী। আমার অনেকদিন আগেই উচিত ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা। তো 3বারের সাংসদ, লাস্ট যে লোকসভাটা গেল তাতে হঠাৎ
বিবেকানন্দকে নিয়ে হ্যাঁ। একটা চালাকি করলেন। তিনি হঠাৎ বললেন বিবেকানন্দের একটা কেন্দ্রকে একটা মূর্তি বসাতে হবে, মানে বিবেকানন্দকেও নির্বাচনে ব্যবহার করা তার পক্ষে। মানুষ এটা বোঝে না। দেবশ্রীদি দক্ষিণ কলকাতায় লড়তে এসেছেন, যেটাকে বলা হয় তৃণমূলের সবথেকে বড় গড়। আপনি বরাবরই এই রাজ্যে বিজেপির একেবারে সামনের সারির মহিলা নেত্রী, শুধু মহিলা নেত্রী নন, সামনের সারির নেতা নেত্রীদের অন্যতম। দক্ষিণ কলকাতার মতন এই রাজ্যের শাসক দলের গড়ে আপনাকে পাঠিয়ে কি বার্তা দল তৃণমূল নেত্রীকে দিতে চাইল? এটাই যে গড় বলে বর্তমান দিনে আধুনিক ভারতবর্ষে কিছু হয় না, ওটা একসময় কংগ্রেসের তৈরি করা ধারণা ছিল, সেই এখানেও সেটা বোঝাতে এসেছি। গড় বলে কিছু হয় না, কাজ করো, জনতার জন্য কাজ করো, টিকে থাকো। বাম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনিও কিন্তু এই লড়াইয়ের ময়দানে রয়েছেন। সেই জায়গা থেকে আমাদের আজকের গন্তব্য তমলুক। আশীর্বাদ করে দিতে হবে। নমস্কার, সায়ন ব্যানার্জি কাছতে লক্ষ্মীর ভান্ডার একটা সরকারের স্কিম, যে স্কিমে 500 টাকা 1000 টাকা দিয়ে কাউকে একটা সাইডে কিছুটার জন্য আপনি হেল্প করতে পারেন। কিন্তু খুব সত্যি কথা, 500-1000 টাকায় কোনো তৃণমূলের নেতার বইয়ের কি সংসার চলে? আসলে এমনভাবে একটা সরকার চলছে যার বাজেট পাশে চাই বন্ধু, যার বাজেট মুখ্যমন্ত্রী তৈরি করেন ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, কিন্তু মানুষ আজকে ফেড আপ হয়ে গেছে তৃণমূলের। প্রচারের ময়দানে লড়াইয়ে সবাই রয়েছে, নিঃসন্দেহে কারুর পাল্লা ভারী, কারুর কম ভারী, কারুর একদম হালকা, কিন্তু লড়াইটা চলছে। আপাতত শান্তিপূর্ণভাবে প্রচারও চলছে। এখন দেখা শেষ বেলায় যে আসলে কে কতটা এই লড়াইয়ে এগিয়ে থাকতে পারে।